নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের ২৯ তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। মহাভারতের সভাপর্বের ২১তম অধ্যায়ে কৃষ্ণ সহ ভীমাদির আত্মপ্রকাশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। কৃষ্ণ বললেন, আমরা দুঃখে আর্ত ব্যক্তির অনুসরণ করে থাকি। তুমি জ্ঞাতি ক্ষয়কারী, অতএব আমরা এখনই জ্ঞাতি বৃদ্ধির জন্য তোমাকে সংহার করতে এসেছি। তুমি মনে মনে স্থির করেছ যে এই পৃথিবীর মধ্যে ক্ষত্রিয় কুলে তোমার মতো ক্ষমতাশালী পুরুষ আর কেউই নেই। সে কেবল তোমার ভ্রম মাত্র। কোন রাজা যুদ্ধে প্রাণ ত্যাগ করে স্বর্গ লাভ করতে বাসনা না করে? দেখো, ক্ষত্রিয়গণ স্বর্গে থেকেও রণযজ্ঞে দীক্ষিত হয়ে অনেক লোক জয় করে থাকেন। হে রাজন, বেদ অধ্যয়ন, মহৎ যশ, তপ অনুষ্ঠান এবং যুদ্ধে মৃত্যু এই সমস্তই স্বর্গের কারণ। কিন্তু নিয়ম অনুযায়ী বেদ অধ্যয়ন না করলে স্বর্গপ্রাপ্তিও হয় না, কিন্তু যুদ্ধে প্রাণ ত্যাগ করলে স্বর্গলাভ অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নেই। দেবরাজ ইন্দ্র নিজের গুণবান পুত্র জয়ন্তর প্রভাবে অসুরদেরকে পরাজিত করে জগৎ পালন করছেন। সে যাই হোক, এখন আমাদের সঙ্গে শত্রুতা তোমার পক্ষে যেমন স্বর্গগমনের কারণ হয়েছে, তেমনি আর কারো সঙ্গে ঘটে না। তুমি বহু সংখ্যক মগধ সৈন্যের বলে বলীয়ান হয়ে অহংকারের বশে অন্য ব্যক্তিদেরকে অপমান করো না। প্রত্যেক ব্যক্তিরই পরাক্রম আছে। এই ভূমণ্ডলে তোমার সমান তেজস্বী এবং তোমার অধিক বলবান অনেক আছেন। হে রাজন, এই বিষয়ে অজ্ঞাত থেকে তোমার এমন অহংকার হয়েছে। তোমার এই অহংকার আমাদের কাছে অত্যন্ত অসহ্যজনক হয়ে উঠেছে, তাই তোমাকে জানিয়ে দিলাম। তুমি তোমার বলের অভিমান এবং দর্প পরিত্যাগ করো, নয়তো পুত্র, অমাত্য এবং সৈন্যদের সঙ্গে জমালয়ে গমন করতে হবে। মহারাজ কার্তবীর্য, উত্তর এবং বৃহদ্রথ অতি দর্পে নিজের নিজের মঙ্গলের প্রতি দৃষ্টি না রেখে সসৈন্যে বিনষ্ট হয়েছে। হে রাজন, তোমাকে অকপটে সংহার করবার জন্য এমন বেশ ধারণ করেছি। আমরা কোনো ব্রাহ্মণ নই, আমরা হলাম ক্ষত্রিয়। আমি হলাম বসুদেব নন্দন কৃষ্ণ, আর এই দুই বীর পুরুষ পাণ্ডুর পুত্র ভীম এবং অর্জুন। আমরা তোমাকে যুদ্ধে আহ্বান করছি। হয় এখনই সমস্ত রাজাদেরকে পরিত্যাগ করো, না হলে যুদ্ধে তোমাকে জমালয়ে পাঠিয়ে দেব। জরাসন্ধ বললেন, তুমি কৃষ্ণ, তাই তোমার মুখে এত কথা। আমি কোনো রাজাকে জয় না করে এখানে নিয়ে আসিনি। যাকে আমি পরাজিত করেছি তাকেই নিয়ে এসেছি। আমার মতের বিরোধ করতে পারে এই ভূমণ্ডলে এমন কোন ব্যক্তি আছে? কৃষ্ণ বিক্রম প্রকাশ করে লোককে নিজের বশে এনে তার প্রতি ইচ্ছা অনুরূপ ব্যবহার করাই ক্ষত্রিয়ের ধর্ম। আমি ক্ষত্রিয় ব্রত অবলম্বন করে দেব পূজার জন্য রাজাদেরকে নিয়ে এসেছি। এখন কি জন্য ভয় পেয়ে তাদেরকে পরিত্যাগ করব? আমি একাই এই বুহের মধ্যে অবস্থিত। 1, 2 বা 3 মহারথীর সঙ্গে একই সঙ্গে পৃথক পৃথক ভাবে
যুদ্ধ করতে পারি। এই কথা বলে মহারাজ জরাসন্ধ ওই ভীমকর্মা ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করবার জন্য নিজের পুত্র সহদেবের রাজ্য অভিষেকে আজ্ঞা করলেন এবং কৌশিক ও চিত্রসেন নামে দুই সেনাপতিকে আহ্বান করলেন। পুরুশ্রেষ্ঠ সত্যসন্ধ শ্রী মধুসূদন ওই বলবান বৃহদ্রথ পুত্র জরাসন্ধকে যাদবদের অবদ্ধ স্মরণ করে ব্রহ্মার আদেশ অনুসারে তাকে সংহার করতে প্রবৃত্ত হলেন না। তখন বাসুদেব কৃষ্ণ যুদ্ধ করলে পরাজয় নিশ্চয়, সেই কথা বুঝতে পেরে জরাসন্ধকে বললেন, হে রাজন, আমাদের তিনজনের মধ্যে কার সঙ্গে তোমার যুদ্ধ করতে ইচ্ছে হয়? কে তোমাকে যমের ভবনে পাঠাতে পারে বলো। কৃষ্ণের কথা শুনে জরাসন্ধ বললেন, আমি ভীমের সঙ্গে যুদ্ধ করতে চাই। আজ মহাভারতের সভাপর্বের 21তম অধ্যায়ে কৃষ্ণ সহ ভীম আদির আত্মপ্রকাশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অতিথি সমাগম। বৃষ, বুদ্ধিনাশ। মিথুন, অপচেষ্টা রোধ। কর্কট, কর্মে সুখ্যাতি। সিংহ, রাজনৈতিক অস্থিরতা। কন্যা, আতঙ্কিত। তুলা, ব্যবসায় অগ্রগতি। বৃশ্চিক, অনর্থপাত। ধনু, আয় বৃদ্ধি। মকর, চৌর্য ভয়। কুম্ভ, বাসনা পূরণ। মীন, চিকিৎসা বিভ্রাট। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।